আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম আবু সাইদ খান। এই বইটা হলো আবু সাইদ খানের। আমরা আগে জেনেছিলাম মানব কয়টা? যদি কেউ বলে আল্লাহ বা কোরআন মানি, হাদিস মানি না, সাহাবী মানি না, মুসলমান না কাফের? দেখেন এই লোকটা আবু সাইদ খান, সে তার বইয়ের মধ্যে কি লিখেছে। এই বইটার 453 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু সাইদ খান লিখছে, সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে। মানে শুধু কোরআনকে মানার কথাই বলা হয়েছে, কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে কোনো কিতাবকে নয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। তার মানে শুধু কোরআন মানব, বুখারিও মানি না, মুসলিমও মানি না, তিরমিজিও মানি না, আবু দাউদও মানি না, সুনানে নাসাই মানি না, সুনানে ইবনে মাজা মানি না, সুনানে মুসনাদে আহমদ মানি না, কোন হাদিসের কিতাব মানি না। আমরা সুস্পষ্ট করে বলি, তোরে আমরা মুসলমানও মনে করি না। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং উলুল আমরকে মানো। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার বিশেষ একটা উদ্দেশ্য আমার আছে। সমাজের বিভিন্ন জায়গায় চলার পথে, চা স্টলে অথবা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমজনতাকে একটা প্রশ্ন করতে শোনা যায় যে হুজুর, আপনারা হুজুররা যে ঠেলাঠেলি শুরু করছেন, আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে। আটরশির পীর এক কথা কয়, তো চরমোনার পীর সাহেব আরেক কথা কয়, গিয়াসউদ্দিন তাহিরি যদি এক কথা কয়, তা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আরেক কথা কয়। আপনারা মাদ্রাসাওয়ালারা এক কথা কন, বিভিন্ন মসজিদের শায়েকরা আরেক কথা কন। এখন আমরা আছি, আমজনতা আছি মস্ত বড় বিপদে। আমরা আসলে যাব কোন দিকে, মানব কোনটা? আচ্ছা, মানবেন কোনটা? হুজুর আমরা আমজনতা এখন যাব কোন দিকে? এক এক হুজুর এক এক কথা কয়, এক এক পীর এক এক কথা কয়, এক এক বক্তা এক এক কথা কয়। এখন আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে। আপনাদের কথা যদি শুনি, অন্যরা আমাদেরকে জাহান্নামী বলে। অন্যদের কথা যদি আমরা শুনি, আপনারা আমাদেরকে জাহান্নামী বলেন। এখন আমাদের আমজনতাকে একটা রাস্তা বলে দেন, যেই রাস্তায় চললে, যেই দলের কথা মানলে, যেই বক্তার কথা মানলে, যেই পীরের কথা মানলে আমরা সোজা জান্নাতে যেতে পারবো, এমন একটা রাস্তার কথা আমাদেরকে বলে দেন। এখন আমি যদি এই জবাবটা নিজের তরফ থেকে দেই, তাহলে তা আপনি আমার কথাও নিবেন না, কারণ আমিও এক ঘরানার হুজুর, আমিও কওমি চেতনা লালন করি, আমিও দেওবন্দি মাসলাকের অনুসরণ করি, আমিও আহলে সুন্নাত জামাতের অনুসারী। সুতরাং আমি কওমি সন্তান হিসেবে আমার জবাব তো আলিয়ার ভাইয়েরা নিবে না, আমি দেওবন্দি চেতনার বলে অন্যরা আমাদের কথা নিবে না। কিন্তু বলেন তো, জবাবটা যদি আল্লাহ দেন, জবাবটা যদি সরাসরি রাসূলুল্লাহ দেন, কোনটা মানবেন কোনটা মানবেন না? জবাব যদি দেন সরাসরি আল্লাহ এবং তার রাসূল, তাহলে তো মানতে কারো অসুবিধা থাকার কথা। সবাই মানবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের দল মত নাই। এখন যারা এখানে আমরা বসেছি, প্রথমত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই। আমরা যেই মাসলাকের হই না কেন, যেই চেতনার হই না কেন, 1 ঘন্টার জন্য সকল কিছু মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমরা এখন 1 ঘন্টার জন্য শুধু একটা চেতনায় উজ্জীবিত হতে চাই। আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? আমাদের রব কে? আটরশিদের রব কে? মাঝভান্ডারীদের রব কে? চরমোনাওয়ালাদের রব কে? তাবলিগ কওমি দেওবন্দিওয়ালাদের রব কে? তাহলে তো আল্লাহর কথা সবাই মানতে বাধ্য। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকার কথা? এখন আল্লাহ যদি বলেন তুমি এটা মানো, আমি সেটা মানতে বাধ্য। আল্লাহ যদি বলেন তুমি এটা মেনো না, আমি সেটা মানতে পারি না। দ্বিতীয়ত হলো
আল্লাহর আইন কানুনগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকজন মানবকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি কোনো সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তের বাহিরে কারো কোনো সিদ্ধান্ত মানা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যতক্ষণ আছেন এটাকে একটা ক্লাস মনে করেন। আমরা একটা ক্লাসে বসেছি, গতানুগতিক মাহফিলে ধারা মনে করলে বয়ান শেষে কিচ্ছু মনে থাকবে না। ক্লাস মনে করলে মুখস্থ করে বাসায় যেতে পারবেন। আমি যখন কোনো প্রশ্ন করব সাথে সাথে জবাব দিবেন। ইদা তাকাররারা ফিল কলব, বারবার যখন বলবেন তো অন্তরে গেঁথে যাবে। তো আল্লাহ এবং রসুল তো সবার, তাহলে আল্লাহ এবং রসুল যদি সিদ্ধান্ত দেন তুমি এটা মানো, এটা মেনো না, তাহলে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত আমরা সবাই মানতে বাধ্য। তো চলেন না প্রথম আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ মানব কোনটা? রসুলকে প্রশ্ন করি, রসুল মানব কোনটা? পবিত্র কোরআনে কারীমের আয়াত থেকে আয়াতের নাম্বার সহ আমি আপনাদেরকে জানাবো, হাদিসের নাম্বার কিতাব সহ আপনাদেরকে জানাবো, যেন পরবর্তীতে আপনাদের যদি দেখে শুনে চলতে মনে চায়, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে কোট করেন, পরবর্তীতে যাচাই বাছাই করে আমার কোনো শব্দ যদি মিথ্যা হয় আমার বক্তব্যকে আস্থা করে নিক্ষেপ করে দেন। কিন্তু আমার আলোচনাটা যদি সরাসরি কোরআন থেকে হয়, সরাসরি হাদিস থেকে হয়, আল্লাহকে ওয়াস্তে কোন পীর কোনটা বলে, কোন শায়েখ কোনটা বলে, কোন দল কোনটা বলে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহ এবং রসুল কোনটা বলে। চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ মানব কোনটা? রসুলকে জিজ্ঞেস করি, রসুল মানব কোনটা? সূরাত আলে ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রসুল। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মানবা কারে? আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি। কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়ার রসুল, এবং রসুল মুহাম্মদকে মানো। আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো। বলেন তো এই সিদ্ধান্তটা কার? আর আসতে বলেন কার? একটু তাজা হয়ে বলেন না কার? তাহলে আল্লাহ বলছেন দুটো জিনিস মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মানতে হবে কয়টা? এক নাম্বার, দ্বিতীয় নাম্বার, এক নাম্বার, দ্বিতীয় নাম্বার। এবার চলেন আর একটা হাদিস দেখি, কিতাবুত তামহিদ, আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাব, খণ্ড নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 331। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, দেখো সাহাবীদের যুগে কোনো বিভেদ যদি তৈরি হতো, মতনৈক্য যদি তৈরি হতো, উভয় সাহাবী মিলে নবীজির কাছে আসলে নবীজি সিদ্ধান্ত দিয়ে দিতেন, তো বাস সমাধান হয়ে যেত। কিন্তু নবী আলাইহিস সালাম একটা শঙ্কা প্রকাশ করলেন, এমন একটা সময় তো আসবে যেই সময় আমি নবী দুনিয়াতে আসব না, আমি নবী দুনিয়াতে থাকব না। আমার উম্মতের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, গ্রুপিং যদি তৈরি হয়, আমার উম্মত মানবে কোনটা? এই শঙ্কা যখন নবীর হলো, তখন রসুল করিম আলাইহিস সালাম বলেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। আমি রসুল তোমাদের জন্য চলার জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, বলেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ, বলেন দ্বিতীয় নাম্বার, বলেন বলেন দ্বিতীয় নাম্বার। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। আগের আয়াত আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে দুই বিষয়, আল্লাহ রসুল। এই হাদিসে বলছে মানো দুইটা, কোরআন সুন্নাহ। তাহলে বোঝা গেল বিষয় চারটা, আসলে চারটা না, দুইটাই। কারণ কোরআন মানার অর্থ আল্লাহকে মানা, সুন্নাহ মানার অর্থ নবীকে মানা। তাহলে আয়াত আর হাদিস থেকে আমরা প্রথমত এই সিদ্ধান্তে উপনীত হলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। বলেন তো মানব কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার। দেখেন এই হাদিসের মধ্যে রসুল বলেছেন দুইটা জিনিস মানো, কোরআন সুন্নাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় জানা দরকার, রসুল এখানে বলেছেন নবীর সুন্নাহ মানো,
কিন্তু এই হাদিসের মধ্যে নবী এটা বলেননি যে নবীর হাদিস মানো। নবী বলেছেন আমার সুন্নাহ মানো। নবীর প্রায় 10 লক্ষ হাদিসের কোথাও এ কথা পাবেন না যেখানে নবী বলছেন এ কথা যে আমার হাদিস মানো, আমার সহি হাদিস মানো। নবীজি তার 10 লক্ষ হাদিসের কোথাও বলেননি আমার হাদিস মানো। যেখানেই বলেছেন শুধু বলেছেন আমার সুন্নাহ মানো, আমার সুন্নাহ মানো। তাহলে বোঝা গেল মানতে হবে সুন্নাহ, সব হাদিস মানা যাবে না। কথা বুঝেন নাই? ফ্যানটা একটু ঘুরাই দিন তো। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবী বুঝাতে চেয়েছেন মানতে হবে সুন্নাহ, সব হাদিস মানা যাবে। আমার সাথে বলেন, বুঝাই দিব, সমস্যা নাই। বলেন সব হাদিস মানা যাবে। সমাজে এক শ্রেণীর মানুষ আহলে হাদিসের নাম ধারণ করে, বড় বড় শায়েকের রূপ ধারণ করে মানুষের কাছে এসে ধোকা দেয় যে আমরা সব সহি হাদিস মানি। এটা একটা ডাহা মিথ্যা কথা। সব সহি হাদিস তারা মানে না, সব সহি হাদিস মানা যায় না। সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে সব সহি হাদিসের উপর আমল করতে গেলে অনেক ক্ষেত্রে ঈমান থাকে না। যদি বলেন হুজুর কি কইলেন, হাদিস মানলে ঈমান থাকে না? হ্যাঁ, এটা আমি আমার দায়িত্ববোধ নিয়ে বলছি, সচেতনতার সাথে বলছি। সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে ঈমান থাকে না। ফর এক্সাম্পল, মনে করেন নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, 10 জন স্ত্রী, 4 জন স্ত্রী রাখার আয়াত নাজিল হওয়ার পরেও নবী একই সাথে 10 জন স্ত্রী রেখেছেন। এটা সহি হাদিসে আছে না নাই? কথা কয় না দিন, আছে না? এখন যদি আপনি বলেন যে 10 জন স্ত্রী একসাথে রাখা সুন্নাত, একসাথে রাখা যাবে, নবীর হাদিসে আসছে, এই হাদিস আমরা পালন করব, যদি এই কথা কোনো আলেম বলে ও কাফের। কথা কয় না। তাহলে বোঝা গেল সব সহি হাদিস মানা যায়। নবী আলাইহিস সালাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়েমা, কোন একটা নর্দমার কাছে এসে নবী দাঁড়িয়ে পেশাব করলেন, একটা সহি হাদিসে আছে। এটা কি আহলে হাদিসরা মানে? কথা কয় না। আমার সাথে একটু সাড়া দিতে হবে ভাই। আমি আগে বলেছি এটা কোনো মাহফিল, একটা ক্লাস, ক্লাসে সাড়া দিতে হয়। দাঁড়িয়ে পেশাব করা যাবে? যদি এই জামানায় কেউ মনে করে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত, ঈমান থাকবে, তাহলে বোঝা গেল সব সহি হাদিস মানা যাবে। তাহলে যারা আহলে হাদিসের নাম দিয়ে সমাজের মানুষের কাছে এসে আলেমদের থেকে জনসমাজকে আলাদা করতে চায়, কখনো দারুল দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো হানাফি মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নিজেদেরকে সব সহি হাদিসের ধারক বলে সমাজে চালিয়ে দিতে চায়, ওরা শায়েখ নয়, ওরা প্রতারক। তাহলে বলেন সব সহি হাদিস মানা যাবে? মানতে হবে হাদিস না সুন্নাহ? বলেন হাদিস না সুন্নাহ? নবী বলেন দুটো জিনিস মানো, কোরআন সুন্নাহ। বলেন তাহলে মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, এবার চলেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টা। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরাইলের দল ছিল 72টা, আমার উম্মতের দল হবে 73টা। চাচাজি কথাই কথাই তো চতুর্দিকে বলে বসেন যে এত দল মানবো কোনটা, হুজুরদের এত দল যাব কোন দিকে। এই কথা বললে পার পাওয়া যাবে না বাজান। কারণ এত দল হবে এটা আজকের কথা নয়, 1400 বছর আগে রাসূল করিম আলাইহিস সালাম এই শঙ্কার কথাটা আপনাদেরকে জানিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন। এত দল হবে, এত মত হবে, এটা 1400 বছর আগের কথা। সুতরাং এত দল মানবো কোনটা, কিছুই মানি না, এই কথা বললে পার পাওয়া যাবে না। নবী আলাইহিস সালাম বলেন 73টা দল হবে আমার উম্মতের। কিন্তু সবচেয়ে বড় ভয়ের কথা যেটা নবী বললেন, দেখো কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের মধ্যে সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা। এই সমাজের মধ্যে 73 প্রকারের মধ্যে 72 প্রকার মুসলমান জাহান্নামী। নবী আলাইহিস সালাম 1400 বছর আগে বলে গেলেন মুসলমানদের মধ্যে 73
একটা দল হবে, শুধু একটা দল জান্নাতি। 10 রকম সিমেন্টের মধ্যে নাম্বার 1 সিমেন্ট কোনটা খুঁজে বের করতে কষ্ট হয়। এতগুলো ধানের বীজের মধ্যে আসল ধানের বীজ কোনটা খুঁজতে গেলে কষ্ট হয়। কিন্তু কষ্ট করে হলেও বিল্ডিং এর কোন রড দিলে বিল্ডিং মজবুত হবে, চাচা এটা আপনি ভালো বুঝেন। কোন সিমেন্ট দিলে বিল্ডিং মজবুত হবে, চাচা এটাও আপনি ভালো বুঝেন। কিন্তু 73 প্রকারের মধ্যে কোন মুসলমানের কাছে গেলে, কোন পীরের কাছে গেলে, কোন বক্তার কাছে গেলে জান্নাতে যাওয়া যাবে, চাচা এটা তুমি বুঝো না। তোমার চাইতে বড় টাউট আর বাটপারও হতে পারে না। এ কথা বললে পার পাওয়া যাবে না। 73 দলের মধ্যে একটা দল জান্নাতি। এজন্য আমি বলি, এই সমাজের টুপিওয়ালা দেখলেই তাদেরকে আলেম মনে করা যাবে না, পাগড়িওয়ালা দেখলেই তাদের আলেম মনে করা যায় না। 22 হাত মাথায় পাগড়ি দিয়ে মির্জা কাদিয়ানি ব্রিটিশের দালালি করেছিল, মাথায় টুপি দিয়ে ম্যাচ ভান্ডারির পীর মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। আরে এই জন্য সমাজে যত মুসলমান দেখেন সবাইকে মুসলমান মনে করা যাবে না। কত পীর টুপি মাথায় দিয়া, কত শায়েখ পাগড়ি মাথায় দিয়া মুসলমানদের বেঈমান বানাচ্ছে, ব্রিটিশের দালালি করেছিল। আজকেও যারা এত বড় বড় ঘোমটা মাথায় দিয়া শায়েখের রূপ ধারণ করে, সালাফি রূপ ধারণ করে, আহলে হাদিসের রূপ ধারণ করে, কখনো তারা ফিলিস্তিনের মুজাহিদিনদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে ফতোয়া দেয়, তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, দারুল দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দেয়। বিশ্বাস করেন ওরা মুসলমানের জাত না। 73 প্রকারের সবাই জান্নাতি নয়, একটা দল জান্নাতি। এখন প্রশ্ন হলো, হুজুর ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? এই দলটা বের করা তো মস্ত বড় মুশকিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম, তারা কারা? যারা জান্নাতে যাবে তারা কারা? কারা জান্নাতি জানা দরকার আছে না? পরিবেশটা আমার কাছে মনোপুত হচ্ছে না, সবাই কেমন জানি মানে অন্য মনস্ক। এটা আমার জন্য একটু কষ্টের ব্যাপার। আপনারা যদি মনে করেন হুজুর সুদ তাল দিয়ে ওয়াজ করে জানগা, আমি ওটা পারি ভাই, কিন্তু আমার মনে হয় আমলের থেকে এখন ঈমান ঠিক করা বেশি জরুরি। এই জন্য এই আলোচনাগুলো বেশি শোনা দরকার। সবাই মনোযোগটা এদিকে রাখতে হবে, কারণ এটা অন্য ওয়াজের মতো না যে অন্য দিকেও তাকালেন, আকিস ভিডিও টান দিলেন, ওয়াজও শুনলেন, হবে না ওটা। এটার জন্য পূর্ণ মনোযোগ লাগবে। আর আশপাশে যে আওয়াজগুলো হচ্ছে একটু মেহেরবানি করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু বন্ধ করান। আশপাশের আওয়াজগুলো, বাচ্চাদের আওয়াজগুলো একটু বন্ধ হলে ভালো হয়। ব্যাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন এই উম্মতের মধ্যে দল হবে কয়টা? কয়টা? জাহান্নামী কয়টা? জান্নাতি কয়টা? এখন প্রশ্ন হলো, হুজুর ওই জান্নাতি দল কোনটা? এখন আমি যদি বলে দিই জান্নাতি দল এটা, আপনি তো আমার কথা মানবেন না। যদি উনি বলেন জান্নাতি দল এটা, আপনি তার কথা মানবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কারা? যারা জান্নাতে যাবে তারা কারা? রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, দেখো জান্নাতি দল হলো তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল এর ওপরে আমরা প্রতিষ্ঠিত, এটাই যারা মানবে জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে জানলাম মানতে হবে অতিরিক্ত সাহাবা। তাহলে বলেন তো জান্নাতের রাস্তা মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাহিরে কিচ্ছু মানা যাবে? আপনি যদি বলেন হুজুর অনেক আয়াত হাদিস দিয়ে তো আপনি 3টা বিষয় আনলেন, একই আয়াতের মধ্যে 3টা মানতে হবে এমন কোন আয়াত কি নাই? হ্যাঁ অবশ্যই আছে। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহকে মানো ইমানদারেরা, এবং রসুলকে মানো, এবং উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবায়ে কেরামকে মানো। তাহলে সূরা
নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহকে মানো, রসুলকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। এই তিনোটা বিষয় মানার হুকুমটা কার? তাহলে বলেন তো মানব মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার সমর্থনে যেই পীর চলবেন আমরা সেই পীরকে মানি। এই তিনটাকে সমর্থন করে যেই বক্তা ওয়াজ করবেন আমরা সেই বক্তাকেও মানি। এই তিনটা বিষয়কে সামনে রেখে যদি কোনো পীরের খানকা তৈরি হয় আমরা সেই পীরের খানকাকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যদি কোনো মাযহাব প্রতিষ্ঠিত হয় আমরা সেই মাযহাবকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যদি কোনো ইজমা তৈরি হয়, কোনো কিয়াস তৈরি হয় আমরা সেগুলোও মানি। কিন্তু সুস্পষ্ট কথা, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাপ যদি আমাকে চলতে বলে আমি আমার বাপকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার মা যদি আমাকে হুকুম করে আমি আমার মাকেও মানি না, ভাইকেও মানি না, সন্তানও মানি না, নেতাও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি কোনো পীর আমাকে চলতে বলে আমি আমার পীরকেও মানি না। আরে মুসলমান হয়ে আমাদের সিদ্ধান্ত সুস্পষ্ট, কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোনো সংবিধানের আইন যদি প্রণয়ন হয় ওই আইন আমরা মানি না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি বলে কিচ্ছু মানি না আমরা। বলেন আমরা মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটা মানার হুকুম কার? আচ্ছা এবার একটা বিষয় শোনেন, আমি বললাম আগামীকাল সকালবেলা আমি এবং উনি আপনার বাসায় যাব। বাংলা বাক্যটা ভালো করে বোঝেন, কি বললাম? আমি এবং উনি আপনার বাসায় যাব। এই বাংলা বাক্যটা দিয়ে বুঝবেন কয়জন যাব? বলেন না কয়জন? কেন? আমি বলেছি আমি এবং উনি, বাংলাতে এবং শব্দটা উভয়কে বোঝাতে আসে। আচ্ছা বাক্যটা যদি এভাবে বলতাম আমি অথবা উনি আপনার বাসায় যাব, আমি অথবা উনি আপনার বাসায় যাব, বুঝতেন কয়জন? কেন? অথবা শব্দ দিয়ে আলাদা বোঝানো হয়। তো দেখেন তো, এবং শব্দ দিয়ে উভয়কে বোঝানো হয়, অথবা শব্দ দিয়ে যে কোনো একজনকে বোঝানো হয়। ঠিক আরবিতে ওয়াও শব্দটা হরফে আতফ, অর্থ হলো এবং। আল্লাহ বলেন, দেখেন সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এই এবং শব্দ দিয়ে আল্লাহ কি বুঝালেন? আল্লাহকেও মানো, রসুলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে মানব তিনটার যে কোনো একটা না তিনোটা? বলেন একটা না তিনোটা? এখন যদি এই সমাজে কেউ এসে বলে আমি আল্লাহকে তো মানি ঠিক কিন্তু নবীও মানি না, সাহাবীও মানি না, মুসলমান না টাটকা বেঈমান? আচ্ছা আবার যদি এ কথাও কেউ বলে আমি আল্লাহও মানি, রসুলও মানি কিন্তু সাহাবীদেরকে মানি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে মনে করি না, আমি আপনাদের কাছে জানতে চাই হক না বাতিল? আর আসতে বলেন হক না বাতিল? যারা সাহাবীদেরকে মানে না তারা মুসলমান হতে পারে? দলিল সূরা নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন যারা আমি আমার মুহাম্মদ রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং মুহাম্মদের সাথী সঙ্গী প্রথম ঈমানওয়ালা সাহাবায়ে কেরামের পথ যারা অমান্য করে ভিন্ন পথে যারা চলবে, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বলেন তো যারা নবীকে মানে না এবং সাহাবায়ে কেরামকে মানে না তারা এই আয়াত অনুযায়ী জান্নাতি না জাহান্নামী? হক না বাতিল? সাহাবায়ে কেরামকে মানা লাগার কথা আছে না নাই? তাহলে এই আয়াত আর হাদিসগুলো দিয়ে আমরা জানলাম মানতে হবে তিনটার প্রত্যেকটাই, একটা মানবেন আর একটা মানবেন না, এভাবে জান্নাতে যাওয়া যাবে? আচ্ছা এই যে একটা ভূমিকা আপনাদেরকে দিলাম, এবার চলেন আমার মূল আলোচনায়। এই ভূমিকাটা আগে মাথায় রাখতে হবে, মানব কয়টা? তিনটার যে কোনো একটা না তিনোটা? আচ্ছা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্কুলের ইসলামিক শিক্ষা সিলেবাসের সম্পাদনা মণ্ডলী পরিষদের
একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম হলো আবু সাইদ খান। নামটাও চমৎকার, কথাবার্তাও বলেন সুন্দর, কিন্তু আমাদের তো কোনো আফসোস নাই কোনো, কারণ যদি কেউ মুসলমান হয় সে ইসলামিক বইকে সম্পাদনা করবে, আমরা অকপটে মেনে নিব। কিন্তু ইসলামিক বইয়ের সম্পাদনা মণ্ডলীর মধ্যে যদি কোনো আহলে কোরআনকে রেখে, তথা সে যদি বলে আমি আল্লাহকে মানি, কোরআন মানি, হাদিস মানি না, নবীকে মানি না, সাহাবায়ে কেরামকে মানি না, আমাদের বাংলাদেশের 90% মুসলমানদের দাবি হলো এমন কুলাঙ্গারকে আমরা এমন পরিষদে দেখতে চাই না। যদি বলেন হুজুর উনি এমন কি কথা বলেছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম আবু সাইদ খান। এই বইটা হলো আবু সাইদ খানের। আমরা আগে জেনেছিলাম মানব কয়টা? যদি কেউ বলে আল্লাহ বা কোরআন মানি, হাদিস মানি না, সাহাবি মানি না, মুসলমান না কাফের? দেখেন এই লোকটা আবু সাইদ খান, সে তার বইয়ের মধ্যে কি লিখেছে। এই বইটার 453 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু সাইদ খান লিখছে, সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে। মানে শুধু কোরআনকে মানার কথাই বলা হয়েছে, কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে কোনো কিতাবকে নয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। তার মানে শুধু কোরআন মানবো, বুখারিও মানি না, মুসলিমও মানি না, তিরমিজিও মানি না, আবু দাউদ মানি না, সুনানে নাসাই মানি না, সুনানে ইবনে মাজা মানি না, সুনানে মুসনাদে আহমদ মানি না, কোন হাদিসের কিতাব মানি না। আমরা সুস্পষ্ট করে বলি, তোরে আমরা মুসলমানও মনে করি না। বলেন নবীকে মানার কথা আছে না নাই? দেখেন এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে জালেম কি লিখেছে, 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কয়, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী, কর্ম, রীতিনীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আচ্ছা বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? এতক্ষণ তো অনেক আয়াতের হাদিস আপনাদেরকে দিয়েছি, আরো যদি চান তো নেন, আরো নেন। সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধকে ফলো করে চলো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর মহব্বত আর মাগফিরাত পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত মানো। তাহলে বলেন তো কোরআনে নবীকে মানার কথা আছে না নাই? এরপরে হাদিস দেখেন, সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মাইয়া আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমি মুহাম্মদকে মানবে তো তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নবীকে মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা সিলেবাসের ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব যেই আবু সাইদ খানকে দেওয়া হলো, আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে দাবি করি মুসলমানদের কোটি কোটি টাকা দিয়া, মুসলমানদের করের আর ট্যাক্সের টাকা দিয়া যেই বাচ্চাগুলো পড়ানোর জন্য শিক্ষা পরিষদ তৈরি করা হয়েছে, এমন কোন শিক্ষা পরিষদে যদি নবী বিদ্বেষী আবু সাইদ খানদের থাকার সুযোগ যদি দেওয়া হয়, যারা যারা এটার মধ্যে ছিল তার নিয়োগ দেওয়ার মধ্যে ওদেরকে রাস্তায় পেলে জুতা পিটা করে সাইজ করে দেওয়া হবে। এমন কোন কুলাঙ্গারকে কোন পরিষদে থাকতে দেওয়া যাবে? আচ্ছা, এ তো গেল আবু সাইদ খান। আবু সাইদ খানের আর একজন বন্ধু আছে, এর নাম হলো এম জামিলুল বাশার তথা মজ বাশার। আবু সাইদ খান যে আহলে কোরআন, তিনিও আহলে কোরআনের সদস্য। দেখুন তো এই জালেম কি লিখেছে। আমাদের কালেমার নাম কি? কালেমা তৈয়বা কোনটা বলেন তো? এটা বলেই তো প্রথম মুসলমান হতে হয়, কথা কয় না? দেখেন মজ বাশার তার বইয়ের 78 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে কোরআনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এরা মুসলমান না টাটকা কাফের? এদেরকে যারা কাফের মনে করবে না তারাও আরো আসতে বলেন। আচ্ছা বলেন তো আমাদের কিবলা কোন দিকে?
পশ্চিম দিকে কিবলা হওয়ার কারণ হলো বাইতুল্লাহ। অন্য দেশে উত্তর দিক থেকেও হতে পারে, দক্ষিণ দিক থেকেও হতে পারে, মানে বাইতুল্লাহ যার যেদিকে সেটাই তার কিবলা, তাই না? আচ্ছা, কাবা শরীফের একটা আরবি নাম আছে না? কি নাম যেন? বাইতুল্লাহ। বলেন না কি? বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। বলেন তো কাবা শরীফ কার ঘর? বলেন বলেন কার ঘর? দলিল সহিহ বুখারীর সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা হজের 126 নম্বর আয়াত। আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে বলেন, আতাহিরা বাইতিয়া, আতাহিরা বাইতিয়া। হে রাসূল, হে ইব্রাহিম আর ইসমাইল, আমি আল্লাহর আমার যে ঘর কাবা, আমার এই ঘরটাকে তোমরা পবিত্র করো। তাহলে কাবা শরীফকে নিজের ঘর যিনি বললেন তিনি কে? এই আবু সাইদ খানদের বক্তব্য হলো 259 নম্বর পৃষ্ঠা, ধর্ম সংস্কার নামক বই, লিখেছে কাবা আল্লাহর ঘর নয়। মুসলমান না বেঈমান? আচ্ছা বলেন তো, আমরা যেদিকে নামাজ পড়ি এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করা নফল না ফরজ? হুকুমটা কার? দলিল সূরা বাকারার 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দেন যে আপনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। তাহলে কাবার দিকে নামাজ আদায় করা যে ফরজ, বিধানটা কার? দেখেন, এই আবু সাইদ খান, যাকে আমাদের স্কুলের বাচ্চাদের ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অনুসারীরা লিখছে, কয় 260 নম্বর পৃষ্ঠা, ধর্ম সংস্কার, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। তার মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন, কাবাকে সামনে রেখেও পড়তে পারেন, পেছনে রেখেও পড়তে পারেন। বলেন, এরা কি কোরআন আহলে কোরআন না আহলে শয়তান? মুসলমান না বেঈমান? দেখেন, এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন বলেন কয় ওয়াক্ত? আমি এদের ব্যাপারে এজন্য বলছি, যারা সরকারের এত বড় দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছে, তারা তৃণমূল পর্যায়ে নোয়াখালী পৌঁছতে সময় লাগবে না। বলেন নামাজ কয় ওয়াক্ত? দেখেন এরা কি কয়, 278 নম্বর পৃষ্ঠা, আহলে কোরআনে আবু সাইদ খানদের মন্তব্য এটা। তারা বলে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, মানে কোরআনের নামাজ মাত্র 3 ওয়াক্ত। কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত ও রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি 5 ওয়াক্ত নামাজ, এটা নাকি কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। গত কিছুদিন আগে মাইজ ভান্ডারী পীর ভণ্ডের এক অনুসারী একটা গান গাইল, কয় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এখন যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই, যদি হাদিস থেকে দেই, তারা তো বিশ্বাস করবে না, কারণ তারা তো হাদিস মানে না। যদিও আমি শুধু কোরআন থেকে দলিল দিতে বাধ্য নই, আমি কোরআনে না পেলে সুন্নায় যাব, সুন্নায় না পেলে সাহাবাই যাব, সাহাবাতে না পেলে আমরা ইসমাই যাব, ইসমাই না পেলে আমরা কিয়াসে যাব। যে কোনো এক জায়গা থেকে আমরা দলিল দিতে আমরা স্বতঃস্ফূর্ত। কিন্তু যদি তারা ইসমার দলিল না নাই, কিয়াসের দলিল না নাই, তাবিদের দলিল না নাই, সাহাবাদের দলিল না নাই, নবীর দলিল না নাই, কোরআন শরীফ থেকে তো দলিল দিলে অবশ্যই নিতে হবে। এখন যদি কোরআন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল দেখাতে পারি, আর যদি তারা কোনোদিন এই এলাকায় এসে নামাজ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ায়া 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্ত নামাজ বলে চালিয়ে দিতে চায়, প্রশাসনের লোকরা কি করবে আমরা সেটা শুনতেও চাই না, জানতেও চাই না। আমার ইসলামের নামাজের 5 ওয়াক্ত নামাজকে যারা কম করে 3 ওয়াক্ত নামাজ বলে চালিয়ে দিতে চাইবে, এই এলাকায় আসবে আর ধরে গাছের সাথে বাইন্দা জুতা দিয়ে পিটাবেন। কোনো আলোচনা হবে না, কোনো পর্যালোচনা হবে না। নামাজ কয় ওয়াক্ত? চলেন কোরআন শরীফ থেকে দলিল দেই। যদি কোরআন থেকে দলিল দেই, এরপরে কোনো বিভ্রান্তি মেনে নেওয়া। সূরা হুদ 114 নম্বর আয়াত, শুনতেছেন তো আপনারা? মনোযোগ দেন। সূরা হুদের 114 নম্বর আয়াত, 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফ থেকে দলিল লন। সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো,
দিনের মাঝখানে তাফসির যদি ধরি, দিনের মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে দিনের মধ্যখানে আমরা যেই 2 ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ বলতে হবে কথা, কোন কোন নামাজ? জোহর, আসর। সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে পেলাম দিনের 2 অংশে নামাজ মানে জোহর পেলাম, আসর পেলাম। আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলেন ওয়া জুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, রাতের সূচনা লগ্নে, সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। সন্ধ্যাবেলায় যে নামাজ পড়ি কোন নামাজ? তাহলে সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে পেলাম জোহর, আসর, মাগরিব, কয় ওয়াক্ত পেলাম? বাকি থাকলো কয় ওয়াক্ত? এশা, ফজর। চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি। আয়াতের অর্থ করা লাগবে না, এমনি আপনারা বুঝবেন। আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আমাদের বাকি ছিল কয় ওয়াক্ত? একটা, এশা, ফজর, আর 3 ওয়াক্ত তো পাইছি তো আমরা। আচ্ছা, সূরা নূরের 58 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আর এটার অর্থ করা লাগবে নাকি? মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? তাহলে ফজর পাইলাম তো, থাকলো কোন নামাজ? এই আয়াতের একটু পরে আল্লাহ বলেন ওয়া মিন বাদি সালাতিল ইশা, কোন নামাজ? বাকি আছে কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ আছে তো, বাকি আছে একটা। শুধু এদেরকে যেখানে পাবে না জুতা দিয়ে পিটানো। 2 আয়াত থেকে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে জোড়া তালি দেওয়া দলিল চাই না, একই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল দেন, তো চলেন সেটাও আছে। আল্লাহু আকবার বলেন না। সূরা ইসরার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্যটা যখন ঢলে যায় নামাজ কায়েম করো। তো দেখেন তো সূর্য ঢলে কয়বার? আল্লাহ তো বলছেন সূর্য ঢলার সময় নামাজ পড়তে, তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয় ওয়াক্ত নামাজ। দেখেন এই যে সূর্যটা উদিত হলো, হয়ে মাথার বরাবর আসলো, এখন তো ঢলার পালা, কথা কয় না? এই মাথার ওপর থেকে প্রথম ঢলাটা যখন দিল কোন নামাজ? কোন নামাজ? এই সূর্যটা ঢলে মাঝ বরাবর আসলো, এখান থেকে আর একটা ঢলা দিয়া ডুবতে আসবে না, কথা কয় না? এই মাঝখানে ঢলাটা যখন দিবে কোন নামাজ? এই সূর্যটা যখন অন্ধকারে ঢলে যাবে কোন নামাজ? তাহলে বলেন তো সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা এবং ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো, কোন নামাজ? ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? তাহলে একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে তো। যদি আউল বাউল ফাউল শিল্পীরা এই এলাকায় এসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি কোনো প্রশ্ন তুলে, যদি আহলে কোরআনের কেউ এসে এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোনো প্রশ্ন তুলে, প্রশাসনকে আপনারা জানাবেন। যদি প্রশাসন কোনো সিদ্ধান্ত না নেয়, এক একটাকে ধরে আগুন দিয়ে জ্বালায় দিবেন। কোনো আলোচনা চলতে পারে না। আমার রাসূলের সিদ্ধান্তের বাহিরে আমরা কারো সিদ্ধান্ত নিব না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো পীরের কথা আমরা নিতে পারি? তাহলে বলেন আহলে কোরআনরা মুসলমান না বেঈমান? এবার চলেন আর একটা মতবাদ দেখি, এগুলো একটু সরান না। জামে সগীরের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মূসা নবীর আগমন হয়, শুনতেছেন তো আপনারা? এই জামানায় যদি মূসা নবীর আগমন হয়, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মূসা নবীকে মানা শুরু করে দাও। আমাদের রাসূল বলছেন এই জামানায় যদি মূসা নবীর আগমন হয়, তোমরা যদি মূসা নবীকে মানতে শুরু করো, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া যদি মূসা নবীকে মানতে শুরু করো, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বলেন আমাদের নবীর আগমন
আগমনের পর নবীকে বাদ দিয়া কোনো সত্য নবীকেও মানা যাবে? যাবে? যেখানে সত্য নবী মুসাকে মানা যায় না, সেখানে ডাহা মিথ্যাবাদী দাজ্জাল মির্জা কাদিয়ানীকে তো মানা ফরজ। মানা যাবে? দেখেন, কিতাব নিচে রাখলে সমস্যা নাই, নাপাক নাপাক। এই যে আমার কাছে একটা কিতাব, কিতাবের নাম রুহানি খাজায়েন, লেখকের নাম দেখেন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে এটাকে আমাদের কিতাব না কাদিয়ানীর? বিশ্বাস করেন হালাল টাকা দিয়ে ইন্ডিয়া থেকে নাপাক কিতাব কিনছি আমি। এই কিতাবটার মধ্যে মির্জা কাদিয়ানীর যত কথা সব কিছুর মজমুয়া রুহানি খাজায়েন। দেখেন তো কি লিখেছে। এর আগে বলেন আমাদের নবীকে বাদ দিয়ে আর কিচ্ছু মানা যাবে? মির্জা কাদিয়ানী কি কয়? মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানীরে চিনতে পারছি। তাই আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাটকা কাফের ফরমালিন মুক্ত মুশরিক এটা আমরা মানি এবং চিনি, তোরে ভালো করেই বুঝি আমরা। দেখেন মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত শরীয়ত আছে যত রাস্তা আছে মানার, সকল রাস্তার আমি মির্জা কাদিয়ানী শেষ রাস্তা। মানে রাস্তাই তো চলার জন্য, মানে এই উম্মত যার উপরে চলবে সেটা হলো আমি মির্জা কাদিয়ানীর রাস্তা। আর মাই উসকে সব নূরু মে সে আখিরি নূর হো, তা আল্লাহর যত নূর, নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূর আইন নবী, তা আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সকল নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানী শেষ নবী। বলেন ওকে মুসলমান না টাটকা কাফের? মুসলমান না বেঈমান? এই মির্জা কাদিয়ানী কয় বদকিসমত হে ও, কয় দুর্ভাগা ব্যক্তি তো সে जो मुझे छोड़ता है, যে আমাকে ছেড়ে দিয়েছে মানে না, क्योंकि मेरे बगैर सब तारीकी हैं, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমাদের নবী বলেন আমাকে ছাড়া কিচ্ছু মানা যাবে না, মির্জা কাদিয়ানী বলে তারে ছাড়া কিচ্ছু মানা যাবে না। আমি জানতে চাই মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? এতদিন তো জানতেন আপনারা মির্জা কাদিয়ানী শুধু নিজেকে নবী দাবি করছে, আজকে যেটা শুনবেন আশ্চর্য হবেন। এটা হলো রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা। মির্জা কাদিয়ানী লিখেছে, আমি বই এনেছি এজন্যই মির্জা কাদিয়ানী লোকেরা বলে এই মোল্লা মুন্সিরা আমাদের নামে শুধু মিথ্যা কথা কয়, আমাদের নামে তারা সত্য বলে না। এখন আমি বই দেখাচ্ছি এজন্য যেন বুঝতে সহজ হয় যে না এই নাপাক কথাগুলো মির্জা কাদিয়ানীর লেখা। দেখেন মির্জা কাদিয়ানী কি কয়, ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, অনেকে আলেম উলামা ছাড়া আরবি হয়তো বুঝবেন না। 13 নম্বর আলেম উলামা ছাড়া আরবি হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু হিন্দি বা উর্দু এগুলো মোটামুটি বুঝেন, কারণ ভারতের হিন্দি সিরিয়াল তো সবার ঘরে মোটামুটি আছে। এটা আরবি, এটার বাংলা উর্দু দেখেন কি লিখেছে মির্জা কাদিয়ানী। রুহানি খাজায়েন খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 103। খুব খেয়াল করেন, দেখেন মির্জা কাদিয়ানী কয়, মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি নিজেকে একটা কাশফে দেখলাম কে মাই খোদ খুদা হো, আমি নিজেকে দেখলাম আমি আল্লাহ, আর ইয়কিন কিয়া কি ওহি হু, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে না আমি খোদা। বলেন তো মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? আর আশ্চর্য হবেন, রুহানি খাজায়েন খণ্ড 5 পৃষ্ঠা 564 বলে, ওয়া নাযারতু ইলা জাসাদি, আমি আমার নিজের শরীরের দিকে তাকালাম। যেহেতু উলামায়ে কেরাম এখানে আছেন, আমি আরবি অর্থটা যদি ভিন্ন করি ওনারা ধরে বসবেন আমারে, অন্য কিছু বলারও সুযোগ নেই। ওয়া নাযারতু ইলা জাসাদি, আমি আমার শরীরের দিকে তাকালাম। ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহুহু ওয়া আইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু, বলে আমি তাকালাম আমার শরীর আল্লাহর শরীর, আমার চোখ আল্লাহর চোখ, আমার কান আল্লাহর কান, আমার জিহ্বা আল্লাহর জিহ্বা। বলেন মির্জা কাদিয়ানী মুসলমান না টাটকা কাফের? আল্লাহর শরীর আছে, যারা আল্লাহকে দেহবাদী আকীদা যারা লালন করে, যারা বলে আল্লাহর হাত আছে পা আছে, তাদের মধ্যে আর ইহুদি মুশরিকদের মধ্যে তফাৎ নাই। তাহলে মির্জা কাদিয়ানী দাবিতে সে দাবি করলো সে নাকি খোদা, এবার দাবি করবে দেখেন 22 নম্বর খণ্ড
এতক্ষণ দাবি করলো খোদা। এবার দেখেন কি কয়, 22 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 521, মির্জা কাদিয়ানী কয় हर एक नबी का मुझे नाम दिया गया है, कई समस्त नबीर नाम আমাকে দেওয়া হয়েছে। चुनाचे जो मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। भाई हिंदुस्तान যে একটা কৃষ্ণ আসছিল ওই লুচ্চা কৃষ্ণ আমি। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আচ্ছা এতক্ষণ তো বললো এক কৃষ্ণ, একটু আগে কইলো সে খোদা, এখন কয় কৃষ্ণ। এবার দেখেন কি কয়, কয় মাই আদম হ, আমি নিজে আদম আলাইহিস সালাম। আচ্ছা তা আমি বললাম তুই যদি আদম হবি তাহলে তো তোর বাপ থাকার কথা না। কথা হয়, আদম আলাইহিস সালাম বাপ ছিল, যেহেতু তোর বাপের নাম মির্জা গোলাম মুর্তাজা তার মানে তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি বলিস না তুই আদম তাহলে তুই যারা বাপ ডাকিস ও তোর হালাল বাপ না, তোর দাবিতে তুই পাক্কা ফরমালিন মুক্ত হারামজাদা। দেখেন মির্জা কাদিন আরো কয়, কয় মাই আদম হো, মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই ইয়াকুব হো, মাই ইসমাইল হো, মাই मूसा हो, मैं दाऊद हूँ, मैं ईसा इब्ने मरियम हूँ, मैं मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हूँ। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ। বলেন এই মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? যেখানে সত্য নবী মুসাকে মানা যায় না সেখানে মিথ্যাবাদী কাদিয়ানীকে মানা যাবে? দেখেন 9 নম্বর খণ্ডের রুহানি খাজাইন 32 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী কয় आप इस राह के सवा और तमाम राहें बंद हैं। বর্তমানে আমি মির্জা কাদিয়ানীর রাস্তা ছাড়া আর সব রাস্তা বন্ধ, কিচ্ছু মানা যাবে না। আমাদের নবীর কথা আমাদের নবীকে মানতে হবে, কাদিয়ানী বলে না তাকেই মানতে হবে। এখন আপনারা বলেন মির্জা কাদিয়ানী মুসলমান না টাটকা কাফের? এই কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারাও ইলেকশনের আগে অনেক নেতারা আসবে, এসে তারা বলবে যে আমরা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলামকে খুব ভালোবাসি। নেতাকে বলবেন আগে ওয়াদা দেন, সংসদে গিয়ে কাদিয়ানী নিষিদ্ধের ব্যাপারে দাবি প্রথম তুলবেন। যদি কোনো নেতা এই দাবি সংসদে তুলতে না পারে ও হাজি হইলেও ও পাক্কা মুসলমান না। কথা কয় না? আচ্ছা এবার চলেন, গত কয়েক বছর যাবৎ এই নোয়াখালীতে আমাকে আসা বন্ধ করেছে মোটামুটি প্রশাসন। স্বৈরাচারের প্রেতাত্ম অনেক প্রশাসনের লোকেরা আমাকে বিভিন্ন মাহফিলে আসতে দেয়নি, বিশেষ করে সোনাইমুড়ি ওই অঞ্চলে কোনো প্রোগ্রামে আমাকে ঢুকতে দেয়নি একটা সংগঠনের জন্য। এই সংগঠনের নাম হলো হেজবুত টাউট। কি নাম বলেন? কি নাম? কিয়ে তাওহিদ মিয়া, হেজবুত টাউট। যদি ওরা মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা নাই, ওরা যদি কোরআন সুন্নাহ সাহাবা মানে আমাদের মানতে অসুবিধা, কিন্তু যদি ওরা না মানে ওদেরকে মানার সুযোগ। যারা স্বৈরাচার সরকারের আমলে প্রশাসনের যেই সমস্ত লোকেরা হেজবুত তাওহিদের কাছ থেকে টাকা খায়া রিজওয়ান রফিকিদেরকে এই এলাকায় আসতে বাধা দিয়েছিলেন, আজ আমি চ্যালেঞ্জ করলাম আপনারা সামনে এসে দেখান। আপনারা একদিন আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন, আমাদেরকে এই নোয়াখালী এই সমস্ত অঞ্চলে ঢুকতে দেননি। গত বছর আমি এই পাশে একটা মসজিদে আলোচনা, আসরের নামাজের পর আলোচনা করতে হালতে থানা থেকে আমাকে নিষিদ্ধ করার জন্য, আমাকে দ্রুত আলোচনা শেষ করার জন্য বলা হয়েছিল। আমাদের সুস্পষ্ট কথা, প্রশাসনের লোকেরা যদি ইসলামিক কোনো ব্যাপারে যদি সহযোগিতা করে আমরা প্রশাসনকে মানি, কিন্তু ইসলামের ব্যাপারে যদি আমাদের কণ্ঠ রুদ্ধ করতে চায় প্রশাসনের কাউকে আমরা মানি না। প্রয়োজনে যদি আবার বাংলাদেশে কোনো যুদ্ধ হয়, যুদ্ধ হবে, কোন না বাতিলের সাথে আপোষ হবে না। আপনি কিসের প্রশাসন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি মানি না। আপনি কোন সেট মিয়া? স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল হেজবুত তাওহিদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমি বলেছিলাম আমি বলবো, আমার কণ্ঠ রুদ্ধ হবে না। আমারে বলেছিল খুন যদি হয় প্রথম মার্ডারের আসামি আপনি হবেন, তারপরে কি করবেন? আমারে কয় যদি মার্ডারের প্রথম আসামি হন কি হবে? আমি বলেছি আমারে ফাঁসি দেওয়ার পর আপনি কি করবেন? সুতরাং কথা সুস্পষ্ট, এই বাংলাদেশে হেজবুত তাওহীদ যতদিন নিষিদ্ধ না হবে, কাদিয়ানী যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে, আহমদ শফিয়ার বাবুনগরের উত্তরসূরি, হুসেন আহমদ মাদারির উত্তরসূরিদের কণ্ঠ জীবনে কোনোদিন বন্ধ করা যাবে না। আমাদের কণ্ঠে আওয়াজ দিলেন কে?
দেখেন হিজবুত আমরা মানব কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখেন এটা হলো হিজবুত তাওহীদের বই। লেখক এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ওরফে বিশাল বড় বিড়িখোর। দেখেন কি লিখেছে এই বইটার। আগে বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? আছে না নাই? এই যে বইটা ইসলাম শুধু নাম থাকবে 133 134 নম্বর পৃষ্ঠা লিখেছে আল্লাহর রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। এরপরে দেখেন 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা আকীদা নামক বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিসওয়াক কুলুক এগুলো 72 ফিরকা জাহান্নামীদের সুন্নাত। এরা এদের বই দাজ্জাল নামক বইয়ের 89 90 91 যেহেতু সময় সংক্ষেপ আমি বিস্তারিত দেখাতে পারবো না লিখেছে দাজ্জাল নামক বইয়ের 89 90 91 এই 3টা পৃষ্ঠায় তারা লিখেছে পৃথিবীতে যত নবী রাসূল আসছে সকল নবীদের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আপনি যদি ওদের অঙ্গীকারনামা পড়েন অঙ্গীকারনামা 4 নম্বর পয়েন্টের মধ্যে তারা লিখেছে হিজবুত তাওহীদের সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলামকে বাদ দিলাম। বলেন এরা মুসলমান না বেঈমান? এরা এদের বইয়ের মধ্যে লিখেছে প্রচলিত এই ইসলাম বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত এই জাতি হিজবুত তাওহীদ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব এরা সবাই আমাদের নবী মুহাম্মদের মতোই আল্লাহর নবী। এরা লিখেছে রামায়ণ বেদ গীতা ত্রিপিটক মহাভারত এগুলো সব কোরআনের মতো আসমানি সত্য কিতাব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? যদি কাফের হয়ে থাকে এই কাফেরদের মূল আড্ডাখানা হলো এখন আপনাদের সোনাইমুড়ির পর করা। নোয়াখালীর সমস্ত আলেম সহ তাওহীদি জনতাকে আমি উদ্বুদ্ধ করতে চাই যতদিন পর্যন্ত শরীর রক্ত আছে হিজবুত তাওহীদ কোনো এলাকায় যদি ঢুকে যায় প্রশাসন যদি ওদেরকে বাধা না দেয় ধৈরা গাছের সাথে বাঁধা রাখবেন। কোনো আপোষ হবে না, হিজবুত তাওহীদের সাথে কোনো আপোষ হবে না। হ্যাঁ তারা যদি তাদের মতবাদকে নিজস্ব অন্য কোনো ধর্ম দিয়ে যদি চালায় আমাদের কোনো আফসোস নাই। এই বাংলাদেশে হিন্দুরা তাদের মন্দির রাখবে আমাদের কোনো অবজেকশন নাই। খ্রিস্টানরা ইহুদিরা বৌদ্ধরা সবাই তাদের মতবাদ কাজে লাগাবে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমার ইসলাম ধর্মকে নিয়ে যদি কেউ বিকৃতি সাধন করে ইসলামকে সমূলে ধ্বংস করতে চায় একজন মুসলমান থাকতে বরদাস্ত করা যায় না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আহলে কোরআন মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? এদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে? আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই সরকারের আমলে আর একটা গ্রুপের আবির্ভাব হয়েছে। এদের নাম হলো লালনবাদ। কি বাদ? সব ব্যাপারে বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার, আমার হাতে সময় কম। এটা হলো লালনদের একটা বই। দেখেন ফরহাদ মাজহার বাংলাদেশের বিরাট বড় একজন বুদ্ধিজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কদের অনেককে সে পরামর্শ দেয়। আগে ছিল বামপন্থী, এখন হয়ে গেছে ধর্মগুরু, বিরাট বড় ধর্মগুরু। লালন ফকিরের বিরাট বড় একজন ধর্মগুরু। লালনবাদ যদি কোরআন সুন্নাহ সাহাবা মানে আমাদের মানতে অসুবিধা, কথা কয় না। কিন্তু লালনবাদ যদি কোরআন সুন্নাহ সাহাবা অমান্য করে আমরা তাদেরকে মানতে পারি? দেখেন এটা হলো অখণ্ড লালন সঙ্গীত। লালন ফকিরের যত গান আছে সকল গানের সমষ্টি হলো এই বই। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে, 63 নম্বর পৃষ্ঠা। লালনের মতবাদ দেখেন, লালন কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল। বাড়ি গিয়ে কয় নাউজুবিল্লাহ। কয় যেহি মোরশেদ সেই তো রসুল ইহা ভুল খোদাও সে হয়। মানে যিনি পীর সাহেব তিনিই খোদা তিনিই রসুল। কয় লালন কয় না এমন কথা কোরআনে কয়। আচ্ছা বলেন তো কোরআনে এমন গাঁজাখুরি কথা আছে? আছে। তাহলে লালন এই যে কথা বলল পীরই
খোদা, পীরই নবী, এই যে মতবাদটা লালন বলল, এটা কি সত্য না মিথ্যা? তাহলে বলেন তো, লালন মুসলমান না বেঈমান? আশ্চর্য হবেন, আপনাদের পাশে চট্টগ্রামের এক দরবার আছে মাইজ ভান্ডার, এদের একটা বই আছে বেলায়েতে মুতলাকা। এই বইটা তাদের দ্বিতীয় পীরের লেখা। 58 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে, যিনি পীর সাহেব তিনিই খোদা, তিনিই রসুল। আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? এই জন্য মাইজ ভান্ডারির মুরিদ একটা গান বানাইছে কিছুদিন আগে, আপনাদের এই কুমিল্লায় হিয়াজুড়ি বাড়ি এক তার সেরা কয়, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নাউজুবিল্লাহ, আসতে বলেন না। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম, রে বেটা শোন, আলেমদের কাছে যাইতে তো একটা ভাগ্য লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তা আলেমদের কাছে যাবি না কেন? কয় হুজুর আলেমরা মানে কাফের কয়। তো কাফের কি হুদা কয়নি বেটা? কারণ তো আছে, কি কারণে কয় সেটা কয় হুজুর আলেমরা আমারে কাফের কয় কেন? ওই গানের মধ্যে আমি অল্প একটু বলছিলাম পীরি খোদা পীরি রসুল, এতটুকু বলছি হুজুর, আর আলেমরা আমারে কাফের কয়। আমি বললাম, আচ্ছা তুই তোর পীররে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমারে কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইব না? বলেন, যারা পীররে খোদা বলে রসুল বলে, মুসলমান না কাফের? এরা এখন গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই যদি ল্যাংটার মুড়ি দেয়া গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা, বিগ হাউস কম না। আমিও একটা বানাইছি, কই না থাকবো আবার সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মায়েরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হতো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। বলেন তো মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আহলে কোরআনরা 3টা মানে, দেখো না, কাদিয়ানীরা মানে, হিজবুত তাওহীদ মানে, লালনবাদ ভণ্ড পীরেরা মানে। এরা মুসলমান না বেঈমান? তবে মানে কারা? আমি আপনাদের কাছে নিজের কারো কোনো দলের দালালি করার জন্য আসি নাই রে যুবক। এখানে তাবলিগে গেছেন কে? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাবলিগে আমিও এক চিল্লার সাথে মাশাআল্লাহ, আমার গোষ্ঠীটাই তাবলিগি। তাবলিগের একটা প্রথম বাক্য যাওয়ার পরে দেখবেন কয়, ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে। কথা হয় না? আচ্ছা, তার অর্থ কি? তাবলিগওয়ালারা আল্লাহকে মানে মানে কথা কয়, মানে না মানে না? আচ্ছা, তবলিগের 3 দিন এক চিল্লার জামাত নিয়ে যখন মসজিদে ঢুকতে যাবে, যখন আপনি গড় গড় করে মসজিদে ঢুকতে যাবেন, আমির সাহেব বলবে না এখন মসজিদে ঢোকা যাবে না, আগে গোল হয়ে দাঁড়ান। কেন? এই মসজিদে ঢুকলেই তো চলে। বলে না, এই মসজিদে ঢুকার জন্য আমার মায়ার নবীর কিছু সুন্নাত তরিকা আদব আছে। তুমি
গরু ছাগলের মতো ঢুকতে পারো না, নবীর কিছু তরিকা আদব আছে, আগে গোল হয়ে দাঁড়াও। আমার নবী মসজিদে কেমনে ঢুকতেন এগুলোর আগে তালিম হবে, দোয়া হবে, তারপরে ওই অনুযায়ী মসজিদে ঢুকব। মসজিদে ঢুকলেন, খাওয়ার সময় হয়ে গেল, আপনি হাত ধুইয়া তাড়াতাড়ি খানার দস্তরখানে চলে গেলেন। আমির সাহেব বলবেন না, এইভাবে এখন খাবার দেওয়া যাবে না। কেন? আগে গোল হয়ে বসেন। কেন? এই খাওয়ার জন্য আমার নবীর কিছু আদব সুন্নাতি তরিকা আছে, কথা কয় না? এইগুলো আগে বসেন গোল হয়ে, এইগুলো আগে শিখবো, তারপর নবীর সুন্নাত অনুযায়ী খানা খাবো। আচ্ছা বলেন, এ কি বানায় বলছি না সত্য? ঘুমাইতে যাবেন, ঘুমের আগে গোল কইরা বসা তাবলিগওয়ালারা কয় ভাই আগে গোল হয়ে বসেন, নবীর ঘুমানোর সুন্নাতটা শিখবো। তাবলিগ জামাতে যদি আপনি যান, সূরা ফাতিহা শুদ্ধ নাই, কোরআনে কারীমের সূরা ফাতিহাটা শিখায় দিবে, কালেমা শরীফটা শিখায় দেয়, 4টা সূরা শিখায় দেয়, ওযু গোসলের সুন্নাত তরিকা শিখায়। তাহলে মুমিন বলেন তো শুনি, তাবলিগওয়ালারা আল্লাহ এবং তার নবীর সুন্নাত মানে না? কিন্তু তাবলিগওয়ালারা তো সাহাবীদের মানে না, কথা কয় না? শুধু মানে এশার নামাজের পর ভাই, বাকি নামাজের পরে কিতাবে তালিম হবে, বসলে বহুত ফায়দা হবে, কথা কয় না? আপনি বসেন, দেখবেন তাবলিগওয়ালারা একটা কিতাব খুলে পড়ছে, কিতাব হেকায়েতে সাহাবা, কথা কয় না? আচ্ছা, এগুলোকে আমি বানায় বলছি না সত্য? বলেন সত্য না মিথ্যা? একটা সাহাবীর জীবনে পইরা তাবলিগের ওই দায়ী ভাই বলে, ভাইয়া এই ছিল আমার নবীর সাহাবীদের জীবন, চলেন সবাই আমরা সাহাবাওয়ালা জীবন গঠন করি। আমি আপনাদের কাছে জানতে চাই, তাবলিগওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না? তাহলে তাবলিগওয়ালারা বাতিল না হক? বলেন বাতিল না হক? নোমান সাহেব সিদ্দিক সাহেব হুজুরের এই মাদানিয়া মাদ্রাসায় আপনি একটা ছোট্ট মাসুম বাচ্চা দেন, 2 মাস পরে ছোট্ট বাচ্চারে জিগান, বাবা তুমি কি শিখছো? আব্বু এই কোরআন শরীফ পড়তে হবে, কোরআন অনুযায়ী নাকি জীবন চালাতে হবে। হুজুর আমারে কোরআন শরীফ দিবেন বলে আরবি লাইল কায়দা পড়তে দিয়েছে, এই যে আম্মা পারা শেষ করলাম, এই যে কোরআন শরীফ পড়া শিখেছি। আবার তারে 1 মাস 2 মাস পরে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি শিখছো? বলে আব্বু আমি ওযুর সুন্নাত জানি, নামাজের সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি। বলেন এই কথাগুলো সত্য না মিথ্যা? ওই মক্তবের ছোট্ট মাসুম বাচ্চারে ওযুর সুন্নাত জিগাও, গোসলের সুন্নাত জিগাও, নামাজের সুন্নাত জিগাও, পটাপট সব কিছু বলে দিবে। তাহলে কওমিওয়ালারা কোরআন সুন্নাহ মানে না? তবে কওমিওয়ালারা তো সাহাবীদের মানে না, কথা হয় না? উপরের কিতাব যদি আপনি খুলেন, হাদিসের কিতাব দেখবেন, বাবু মানাকিবিস সাহাবা, মানাকিব আবি বকর, মানাকিব ওমর, মানাকিব উসমান যিন্নুরাইন। বলেন কওমিওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না? চরমনাই যান, উজানিতে যান, নানুপুর যান, মাদানিয়ার হুজুরের কাছে যান, হাটহাজারীর হুজুরের কাছে যদি জীবিত হালতে যেতেন, বাবুনগরী সাহেবের কাছে যাইতেন, ঢালকা নগরের পীর সাহেব হুজুরের কাছে যদি যান, কওমি মতদর্শের যত পীর মাশায়েখ কাছে তাদের কাছে যদি যান, তারা সর্বপ্রথম সবক দেয়, পীর হয়ে মুরিদ হয়েছো বাবা, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে, সাহাবীদের মতো জীবন গঠন করা লাগবে। তাহলে মুমিন বলেন দেওবন্দি চেতনার পীর মাশায়েখরা বাতিল না হয়? এই যে একটা রূপরেখা আপনার সামনে দিলাম, বেছে গুছে একটু চলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন। আমার অনেক দূরে আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে ধরা লাগবে, এজন্য আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন। আল্লাহ পাক মাদানিয়া হুজুরকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। তার বাবাকে আল্লাহ তাআলা যেন মকবুল